300 কোটি টাকা মেরে দিছে 300 কোটি টাকা ই-কমার্স প্ল্যাটফর্ম ধামাকা শপিং থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রাথমিকভাবে জানা গেছে আত্মসাতের পরিমাণ প্রায় ৩০০ কোটি টাকা। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় জনসাধারণের সহায়তায় পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। থানায় নিয়ে যাওয়ার পর তাকে পুলিশের সাথে কথোপকথন করতেও দেখা যায়, যেখানে তিনি বেশ চিন্তিত ও ক্লান্ত মনে হচ্ছিলেন। অভিযোগ উঠেছে অভিযুক্ত ব্যক্তি নিজেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর আত্মীয় বলে পরিচয় দিয়ে প্রতারণার জাল বিস্তার করেছিলেন। তবে এই পরিচয় নিয়ে এখনও পর্যন্ত কোনো সরকারি দপ্তর কিংবা পুলিশ বিভাগ নিশ্চিত করেনি। অনেকেই মনে করছেন এটি হতে পারে প্রতারণার অংশ, আবার অনেকে দাবি করছেন এই দাবি সত্য। বিষয়টি নিয়ে এখনও বিতর্ক চলছে। এই ঘটনায় ধামাকা শপিংয়ের সঙ্গে যুক্ত হাজারো গ্রাহক তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই বলেছেন তারা দীর্ঘদিন ধরে পণ্যের অপেক্ষায় ছিলেন, কেউ কেউ টাকা দিয়েও কোনো পণ্য পাননি। এখন তারা জানতে পেরেছেন তাদের টাকার কোনো হদিস নেই। পুলিশ জানিয়েছে পুরো ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্ত ব্যক্তির সহযোগী কারা ছিলেন তা খুঁজে বের করতে কাজ করছে তদন্ত দল। পাশাপাশি আত্মসাৎকৃত অর্থ কোথায় গেছে এবং কতটুকু উদ্ধার করা সম্ভব তা নিয়েও অনুসন্ধান চলছে। এই ঘটনার পর ই-কমার্স খাতে স্বচ্ছতা ও নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। সাধারণ গ্রাহকরা এখন আরও বেশি সতর্ক হওয়ার কথা ভাবছেন। প্রিয় দর্শক, এই ছিল আজকের বাংলা 24 চ্যানেলের সর্বশেষ নিউজ। নিয়মিত নিউজ আপডেট দেখার জন্য বাংলা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ।